ওং নমো নারায়ণ। সারা সৃষ্টি এই মানুষ রূপে যত মানুষ আছে, নারী আর পুরুষ, এই দুইটা জাত আছে সৃষ্টি। দুইটার একটা জাত আছে হলো হিজড়া, নপুংসক, তৃতীয় লিঙ্গ। কিন্তু বিড়েরা একটা পুরুষ একটা নারী, একটা পুরুষ আর একটা নারীর বর্ণনা ওই সারা সৃষ্টি যত ধর্মগ্রন্থ আছে, বেদ, উপনিষদ, 18 পুরাণ, গীতা, কুরআন, বাইবেল, ইঞ্জিল, যা তৈরিছে বিশ্বজুড়ে সকল ধর্মগ্রন্থই একটা নারী আর একটা পুরুষের বর্ণনা, আর কিছু না। এই বিষয়গুলা মানুষ বোঝে না। বিভিন্ন নামগুলা তৈরি করছে, দেবতার নাম, ঈশ্বরের নাম, কোনো নাম ওই ঈশ্বরে তৈরি করছে না। সব আমার মতন মানুষ, ঋষি মুনি, ওনারা তৈরি করছে। জ্ঞানী কেড়ে তৈরি করছে? ওনাদের সাথে যখন ঈশ্বরের দর্শন হয়েছে, দর্শন, ওনারা যখন অনেকদিন সাধনা করছে, সাধনার পরে ঈশ্বর ওনার মধ্যে আবির্ভাব হয়েছে। যার কাছে ঈশ্বর যেভাবে আবির্ভাব হয়েছে, সে এইভাবে বর্ণনাগুলা লিখছে। এইভাবে বর্ণনাগুলা যখন লিখছে, তখন এটা একটা ধর্ম বইছে। আরেকজনের কাছে ঈশ্বরের আরেক রকম রূপে আবির্ভাব হয়েছে, সে আরেক রকম রূপ অনুভব করতে পারছে, তখন সে অনুভবটা আরেক রকমভাবে লিখছে। একজনের কাছে পূর্ণভাবে আবির্ভাব হয়েছে, তখন ঈশ্বরে তার পূর্ণ বর্ণনা করছে। বর্ণনা করছে কেটা? মানুষে করছে। আর আবির্ভাব হয়েছে কেটা? ঈশ্বর হয়েছে। আর বর্ণনা করার জ্ঞানটা দিছে কেটা? ঈশ্বর দিছে। তো সমস্ত কিছু জ্ঞান ভগবান নারায়ণ হই, আর আবির্ভাব উনি, আর বর্ণনা উনি করছে। আর আমরা নিয়েই করতেছি যে এটা উনি করতেছে, আর আমরা মানতাছি যে এটা উনি মানতাছে। যদি বিরোধিতা না থাকে মানুষের মধ্যে, বিরোধিতা, সবাই এলে একজনের কথাই মানে, তো মানলে তো তর্ক হইতো না, নিয়ে হইতো না, ঝগড়া হইতো না। আর ঝগড়া না হইলে তার মধ্যে অহংকার হইতো না, আর অহংকার না হইলে তার মধ্যে বিনাশ হইতো না। মানুষের বিনাশ লাগতো না। মানুষ পৃথিবীর সারা জীবন থাকবো, হ্যাঁ বিনাশ করুন লাগতো না। তো বিনাশ করার লাগে ঈশ্বরের খেলা খেলুন লাগতো না। এর লেগে ঈশ্বর তো নিজেই খেলতেছে। আমার ভিতরে ঈশ্বর বইয়ের থেকে আমার দিয়া রাগ দিয়া তার লগে কাজে লাগাইতেছে, লাগায় তার লগে বিনাশের খেলা খেলতেছে। তারে দিয়ে অন্য লোকের লগে কাজে লাগাইতেছে, লাগায় খেলা খেলতেছে, খেললা বিনাশ করতেছে। এই যে আমি কথাগুলা বলতাছি, কথা কোয়া মানুষের শরীরের থেকে শক্তি নষ্ট হয়। আর যখন দূরে চিৎকার করে মানুষের কথা কোনা, চিৎকার করে কথা কইলে মানুষের শরীর থেকে অনেক শক্তি নষ্ট হয়, মানুষ জানে না। যত সাধু, যদি সাধু হয় সে, তো সে চিৎকার করে কথা কইত না, সে আস্তে ধীরে কথা কইব, কারণ তার শরীরে শক্তি থাকতোই না। চিৎকার করে কথা কইব কোন সময়? আরেকটা বিষয় দেখছি ফেসবুকের মধ্যে, শিবের লইয়া, কৃষ্ণরে লইয়া, বিভিন্ন দেবদেবী নিয়া বিভিন্ন সাধকরা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়িয়া বিভিন্ন আলাপ আলোচনা করে। ধর্মগ্রন্থ পড়িয়া বিভিন্ন দেবদেবী নিয়ে কথা কইয়া তুমি দেবদেবীর মাথা বিচায় পাইবা? পাইতা না।
হ্যাঁ ভাইবা, একটা একটা দেবতার নাম, একটা দেবীর নাম তোমার হৃদয়ে স্থান দাও, দিয়া সেরা তারে সম্পূর্ণ ভক্তি সহকারে সম্পূর্ণ কিছু ত্যাগ করে ভগবান কৃষ্ণ গীতার মধ্যে কইছে না, সম্পূর্ণ কিছু ত্যাগ করো, সম্পূর্ণ কর্ম। সম্পূর্ণ কর্ম কি? তোমার মনের মধ্যে তুমি শ্রেষ্ঠ এটা ত্যাগ করো। তোমার মধ্যে অহংকার বেশি, অহংকার ত্যাগ করো। তোমার মধ্যে আমি সুন্দর রূপবান, এটা ত্যাগ করো। আমি গুণবান, এটা ত্যাগ করো। আমি একজন বড় যোদ্ধা, এটা ত্যাগ করো। সমস্ত কিছু ত্যাগ করিয়া তুমি আমার শরণাপন্ন হও। তো একটা মানুষের মধ্যে যা কিছু আছে, শিক্ষার জ্ঞান, টেহার জ্ঞান, পয়সার জ্ঞান, বাড়ির জ্ঞান, সমস্ত জ্ঞান, সমস্ত অহংকার ত্যাগ করিয়া একটা মানুষজন ঈশ্বরের যে কোনো একটা নাম, যে নামগুলা একটা নাম সে ভালো করে ধরতে পারে, তখন সে ঈশ্বরের যে প্রকাশটা, প্রকৃত ঈশ্বরের যে দর্শনটা সে লাভ করতে পারবে। আর সে যখন এই দর্শনটা আর ঈশ্বরের যে রূপটা সে যখন লাভ করব, তখন তার মধ্যে সত্যিকারের বিশ্বাস হইব। আর সত্যিকারের বিশ্বাস যখন তার মধ্যে জাগ্রত হইব, তখন সে আর কোনো দিন কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতো না, ঝগড়া করতো না। কারণ সে তখন সত্যিটা জানছে। তখনই সে সত্যিকারের মুমিন হয়েছে, বা সত্যিকারের সাধু হয়েছে, মুনি হয়েছে, মনি হয়েছে। তর্ক করা, আমি গলার মধ্যে যে উঠতি মালা লাগাইছি, ভগবানরে ডাহি, আমি সাধু হয়েছি না। আমার মন যৎকান মন তো ঈশ্বরের চরণে অর্পণ না হয়েছে, অতকান আমি সাধু না। কপালে বেশি করে তিলক লাগাইছি, আমি সাধু না। বেশ ধরার নাম সাধু না, আর বেশ ধরার নাম মানুষ না। কি কিচ্ছু আমার না, সব জগৎ পিতা নারায়ণের। উনি সারা সৃষ্টি সঞ্চালন করতেছে। মানুষ তর্ক করে, শুধু তর্ক। বিভিন্ন দেবদেবী, হে বড় না, হে ছুডু, কৃষ্ণ বড় না, শিব শিব ছুডু, শিব বলে হাতের গ্লাস, কত ধরনের আলাপ যে করে। এটা তো হলো পাপি, এটা কঠিন পাপ। যারা ঈশ্বরের নামগুলা নিয়ে ছোট বড় চিন্তা ভাবনা করব, এগুলো পাপ। ঈশ্বর তত্ত্বে কেউই ছোট না, ঈশ্বর তত্ত্বে সব সমান। সকল ঋষি মুনি দেব দেবতা যা আছে সব এক সমান। কারণ ঈশ্বর তত্ত্ব যারা জানা লাইছে, তারা বুঝছে ঈশ্বরের সব একই সিস্টেম, একই ক্লাসের এরা। কারণ এমন একটা বিপদ হয়েছে, এই বিপদের মধ্যে ভগবান নারায়ণের বিপদ উদ্ধার করার লাগে মা কালীর রূপ ধরছে, ভগবান নারায়ণই ধরছে। আবার একটা বিপদ মুক্ত হয়েছে, আবার ভগবান শিব আর নারায়ণ মিলে আর একটা রূপ ধরছে। শিব কেডা, নারায়ণ কেডা, ব্রহ্মা কেডা, আলাদা কিছু? আলাদা কিছু না। আপনার মানুষের এই যে কপালটা, কপালের স্থানটা, এই স্থানটা হইল ভগবান শিবের। মানুষের এই কপালটাই ভগবান শিব। এখান থেকে নিয়ে এই পেট পর্যন্ত, পেট পর্যন্ত ভগবান বিষ্ণুর দায়িত্ব। নাভি পর্যন্ত, নাভির নিচে পর্যন্ত দায়িত্ব হলো ব্রহ্মার। আবার ব্রহ্ম কই? মানুষের এই সহস্র চক্র হলো ব্রহ্ম। ব্রহ্ম কি? ব্রহ্ম মানুষের শুক্রাণু, বীর্য। কারণ বীর্যর দ্বারাই সৃষ্টি হয়। প্রত্যেকটা পুরুষের শুক্রাণু হইল ব্রহ্ম। এই ব্রহ্ম কার লাগিয়ায়, কার দ্বারা সৃষ্টি হয়? শিবের দ্বারা। শিব কপালে তাহে। কপালে কি দুইটা চোখ আছে, এই দুইটা চোখ দিয়ে যখন একটা নারীর প্রতি দৃষ্টি দেয় মানুষে, দৃষ্টি দেওয়ার কারণে তার মধ্যে আস্তে আস্তে ভগবান শিব ধ্বংস করে দেয়। কি ধ্বংস করে দেয়? শুক্রাণু ধ্বংস করে দেয়। তখন শুক্রাণু আস্তে আস্তে নিচে যায়।
নিচে কার দ্বারা যা, শিবের শুক্রাণু শক্তির কাছে যা, শক্তির কাছে যা, গিয়া সেরা শিব এবং শক্তি, শক্তি কেডা, শক্তি হলো স্বাদিষ্ঠা চক্র, মূলাধার চক্রের নিচে। তখন লিঙ্গে মূলাধার, লিঙ্গ কেডা, শিবলিঙ্গ। এই লিঙ্গ হলো প্রতীক, পুরুষের প্রতীক হলো লিঙ্গ। এইটার দ্বারাই সৃষ্টি। কার কাছে যা, শক্তির কাছে, শক্তি হলো নারী, নারীর কাছে লিঙ্গটা যা গেলেই শক্তি, শিব এবং শক্তির মিলন হয়, আরেকজন সৃষ্টি হয়। কেটা সৃষ্টি হয়, নারায়ণ সৃষ্টি হয়। তো এই যে এই সিস্টেমটা দিয়ে ওই সকল ধর্মগ্রন্থ তৈরি হয়েছে, সকল সৃষ্টি তৈরি হয়েছে। এটারই সনাতন জ্ঞান। এই জ্ঞান দিয়েই সারা সৃষ্টি তৈরি হয়েছে। প্রত্যেকটা জীব এইভাবেই সৃষ্টি হয়েছে। আমরা তর্ক করি না বুঝা, বুঝতে আমার মধ্যে সব কিছু, একটা মানব দেহের মধ্যে সব কিছু। এই দেহ বর্ণনা করতে গিয়ে এতগুলা ধর্ম তৈরি করছে। জয় নারায়ণ। আমরা কোনো নাম নিয়ে তর্ক করতাম না, সকল নাম নারায়ণেরই নাম। জয় নারায়ণ, জয় নারায়ণ।